আচ্ছা, চলো আমরা টাইম না ওয়েস্ট করি, লেটস জাস্ট গেট ইনটু ইট। এখন দ্য ইজিয়েস্ট পার্ট অফ বায়োলজি বিগিনস। বায়োলজির সব থেকে ইজিয়েস্ট পার্টটা এখন ইনকাউন্টার করবা তোমরা। অ্যান্ড বললাম না, আস্তে 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 তোমরা এই পর্যায়ে চলে যাবা। যেতে হবে এখন যারা জ্যানে এক্সাম দিতে চাচ্ছ, সো দ্যাট ইউনিট 5 যেটা আছে, একবারে চোখ বন্ধ করে ইউ কুড গেট টার্গেট ফর এন হাই ইউএমএস। অ্যান্ড দিস ইজ এক্সট্রিমলি ফিজিবল ইন বায়োলজি ইউনিট 5, ইভেন অক্টোবরে যারা দিচ্ছ। কারণ যারা কোয়েশ্চেন পেপার অলরেডি করা ধরছো, নিজেরাই দেখতে পারতেছো যে সব কিছু রিপিট খাই কোয়েশ্চেনের। এখন এইখান যে করতেছে এই জিনিসটা, এটাও খুবই রিপিটিটিভ, এগুলোও খুবই রিপিটিটিভ জিনিস এক্সামে পপ আউট করে। ওকে, সো ফার্স্ট অফ অল আজকে আমরা হিউম্যান ব্রেনটা ইনভেস্টিগেট করব। সো লাস্ট ক্লাসে আমরা দেখছিলাম যে তোমার হিউম্যান ব্রেন কিভাবে ফর্মেশন হয়, হ্যান ত্যান নানান কিছু অনেক কিছু নিয়ে পড়লাম। আজকে উইল বি ইনভেস্টিগেটিং দ্য হিউম্যান ব্রেন। নাও, আমাদের হিউম্যান ব্রেনটা একটু উইয়ার্ড। আমাদের লেফট সাইড অফ দ্য ব্রেন রাইট সাইড থেকে বডির সিগন্যাল পায়, রাইট সাইড অফ দ্য ব্রেন লেফট সাইড থেকে সিগন্যাল সিগন্যাল পায়, ক্রস ওভার করে। ইট ইজ কাইন্ড অফ বিট অপোজিট, যে আমাদের লেফটে লেফট থেকে পাওয়ার কথা ছিল রাইটটা রাইটে, বাট এইখানে আসার পরে দিস থিং কাইন্ড অফ গেটস জাম্বল একটা আর একটার উপর দিয়ে। এইটা এই সাইডে চলে যায়, এটাই লেফট সাইডের থেকে বডির রাইট সাইডের ব্রেনে যায়, রাইট সাইড থেকে বডির লেফট সাইডে ব্রেনে যায়। দিস সিম্পল থিং। এখন আমাদের ব্রেনটা কম্প্রাইজেস অফ সেন্টার্স কল নিউক্লি সেন্টার আছে, দ্যাট আর ফর্ম ফ্রম সেল বডিজ, ব্রেনের মধ্যে যেগুলো আছে, অ্যান্ড মে হ্যাভ হান্ড্রেড অফ সাইনাপসেস, মেনলি ইন্টার বিটুইন দ্য সেলস। এখন আমাদের একটা ব্রেন নিউরন সেলের সাথে আরও 10-20 হাজার নিউরন সেলের কমিউনিকেশন হতেই পারে, হুইচ ইজ এক্সট্রিমলি ন্যাচারাল। সো কেমনে হবে? বিকজ অফ দিস সাইনাপসিস, বুঝছো? সাইনাপসের জন্য ব্রেনের একটা নিউরন থেকে আর একটা নিউরনে ইম্পালসগুলো ইজিলি জাম্প আউট করতে পারে। এখন আমরা এটা ব্রেনটাকে অ্যানালাইসিস কেমনে করতে পারবো? সো দের আর a number of different techniques to that. সিটি স্ক্যান, এমআরআই স্ক্যান, এফএমআরআই স্ক্যান, পেট স্ক্যান, এগুলো আই গেস তোমরা নাম শুনছো, আগেই নাম শুনছো। বাট এক একটাতে কি হয় এখন একটু আমাদের জানতে হবে, যেহেতু আমরা বড় হচ্ছি, সো ইউ হ্যাভ টু আন্ডারস্ট্যান্ড দ্য সাইন্টিফিক রিজন বিহাইন্ড ইচ অফ দেম অ্যাজ ওয়েল। ওকে, সো কম্পিউটেড টোমোগ্রাফি অর সিটি স্ক্যান। সো এখানে হয় কি, তোমার একটা পার্ট অফ দ্য বডি সাচ অ্যাজ দ্য ব্রেনে আমরা এক্স রে ডিরেক্ট করি। নাও, যখন এক্স রেটা পাস করে আমাদের বোন দিয়ে বা যে কোনো কিছু দিয়ে, মাসেল দিয়ে, এক্স রের যে এনার্জিটা আছে, স্ট্রেংথটা আছে, ওইটা ডিক্রিজ খেয়ে যায়। অ্যান্ড এই যে চেঞ্জ ইন স্ট্রেংথটা, এইটা একটা ডিটেক্টর দ্বারা মেজার করা যায় কম্পিউটার। অ্যান্ড যেহেতু ডিটেক্টর দ্বারা মেজার করা যায়, ইট রেজাল্টস ইন অ্যান ইমেজ। এখন আরো বেটার কোয়ালিটি ইমেজ পাওয়ার জন্য কিছু ডাইজ আছে, এইগুলোকে বডিতে দিয়ে দেওয়া যায় আগের থেকে ইনজেকশনের মাধ্যমে, সো দ্যাট এক্সে যেগুলো আছে বিভিন্ন জায়গায় স্ক্যাটার না হয়ে একটা পার্টিকুলার নির্দিষ্ট পয়েন্ট অফ এরিয়া যেটাতে আমরা ইমেজ পেতে চাচ্ছি ওইখানে অ্যাকুমুলেট হয় এক্স রে বিমস গুলা, টু গেট এ ক্লিয়ার ইমেজ। আর ইউ অল ক্লিয়ার উইথ কম্পিউটেড টোমোগ্রাফি সিটি স্ক্যান সবাই? ওকে, নাও মুভিং অন টু এমআরআই স্ক্যান। নাও এটা আই গেস, একটা সেকেন্ড দাও তো। নাও এমআরআই স্ক্যানস, ওকে। সো এটা আই গেস শুনছো বা দেখছো, ওই যে হসপিটালে কিছু গোল গোল আছে না, সাদা কালারের জাইগ্যান্টিক মেশিনস, ওইগুলোকে আমরা এমআরআই মেশিনস বলি। নাও হোয়াট বেসিক্যালি দ্য ফাংশন অফ দ্যাট? সো এইখানে হয় কি, সো আমাদের ম্যাগনেটিক ফিল্ড দ্বারা, ম্যাগনেটিক ফিল্ড তো বোঝো ফিজিক্স, ম্যাগনেটিক ফিল্ড দ্বারা আমরা হাইড্রোজেন প্রোটনগুলাকে ওয়াটার মলিকিউলের মধ্যে যেগুলা আছে, এগুলোকে একটা ডিরেকশনে অ্যালাইন করি ম্যাগনেটিক ফিল্ড দ্বারা। তারপরে রেডিও ওয়েভ যেগুলো আছে, এটাকে আমরা ডিস্টর্ট করে দিই। এই অ্যারেঞ্জমেন্টটা মনে করি এইভাবে অ্যারেঞ্জ করলাম, তারপর রেডিও ওয়েভস দিয়ে এই হাইড্রোজেনগুলোকে একটা পার্টিকুলার ফর্মে অ্যারেঞ্জ করলাম,
তারপর রেডিও ওয়েভস গুলাতে এটাকে ডিস্টর্ট করে দিচ্ছে অ্যারেঞ্জমেন্টটাকে ডিস্টর্ট করলাম, ঠিক আছে, বাট তারপরে তো আবার ওরা একাই ওদের অরিজিনাল অ্যালাইনমেন্টে ফেরত যেতে চায়, তাই না? যখন যেতে চায়, দে আর গোনা রিলিজ আপ এনার্জি। থিঙ্ক অফ দিস এজ সামথিং লাইক ওই যে বন্ডিং, এনার্জি দিলা এন্ডোথার্মিক বন্ডটা ভাঙলা, দেন আফটার আ পয়েন্ট অফ টাইম বন্ড ফর্ম করবে, এক্সোথার্মিক এনার্জি ছেড়ে দেয়। সেম থিংস হ্যাপেন, সেম থিং হ্যাপেন্স ওভার হিয়ার অ্যাজ ওয়েল। ডিটেক্টরটা কতটুকু এনার্জি রিলিজ করছে এটা ডিটেক্ট করতে পারে, and it leads to the production of an image। আর এইটা হচ্ছে এক্স রে যে আছে ওইখান থেকে কিছু হার্ম হতে পারে, বাট এইখান থেকে এই স্মল রিস্কটাকেও এটা রিমুভ করে দেয়। সবাই বুঝছো এমআরআই কি, এভরিওয়ান? ক্যান আই জি মুভ অন? ভাইয়া। ওকে। এখন ফাংশনাল ম্যাগনেটিক ইমেজিং রেজোনেন্স, এটা এমআরআই এর মতনই, বাট there's a gist to it, that is এইটা আমাদের ব্রেনকে অবজার্ভ করতে দেয় যখন আমরা কোনো একটা পার্টিকুলার অ্যাক্টিভিটি ক্যারি আউট করি। এখন আমাদের অ্যাক্টিভ এরিয়া অফ দ্য ব্রেন যেটা আছে, এখানে বেশি পরিমাণের অক্সিহিমোগ্লোবিন আছে। অ্যান্ড অক্সিহিমোগ্লোবিন যেগুলো আছে ইমিটস অ্যান্ড অ্যাবজর্বস লেস এনার্জি দেন ডিঅক্সিহিমোগ্লোবিন। আর এই ডিঅক্সিহিমোগ্লোবিন যেটা আমাদের ইনঅ্যাক্টিভ এরিয়া অফ দ্য ব্রেন কম্প্রাইজ করে। এখন একটা স্ক্যানার ডিটেক্ট করতে পারে এই চেঞ্জ ইন সিগন্যাল, কে বেশি দিচ্ছে কম দিচ্ছে, এটা স্ক্যানার বা ডিটেক্টর ডিটেক্ট করতে পারে। আর এইটা একটা ইমেজ জেনারেট করে। সো এখানে জিসটা কি, অক্সিহিমোগ্লোবিন যেটা আছে এটা ইমিটস অ্যান্ড অ্যাবজর্বস লেস এনার্জি দেন ডিঅক্সিহিমোগ্লোবিন, যেটা বেশি এনার্জি অ্যাবজর্ব করে অ্যান্ড এমিট করে। আর এই চেঞ্জ ইন দ্যাট কুড বি ডিটেক্টেড বাই এ ডিটেক্টর অ্যান্ড দিস লিডস টু দ্য প্রোডাকশন অফ অ্যান ইমেজ। তোমরা সবাই বুঝছো এই জিনিসটা, এফএমআরআই কেমনে কি কাজ করে, এভরিওয়ান? ভাইয়া, এটা আবার একটু বোঝাবেন? আচ্ছা, দেখো, এমআরআই তো বুঝলাম কি করে, হাইড্রোজেন গুলোকে আমরা অ্যালাইন করি। এখন ফাংশনাল এমআরআইতে কি করি? ফাংশনাল এমআরআইতে মনে করো তুমি দৌড়াচ্ছ, তুমি দৌড়ানোর সময় তুমি দেখতে পারবে যে তোমার ব্রেনের কোন পার্টটা কাজ করতেছে। এটা কেমনে করে? এটা করে হচ্ছে যে প্রসেসের মাধ্যমে, এটাকে আমরা বলি ফাংশনাল এমআরআই। না, আমাদের ব্রেনের যে অ্যাক্টিভ পার্টগুলো আছে ওরা অক্সিহিমোগ্লোবিন কম্প্রাইজ করে। আর এই অক্সিহিমোগ্লোবিন কম এনার্জি এমিটার অ্যাবজর্ব করতেছে দেন ডিঅক্সিহিমোগ্লোবিন, এরা আবার বেশি এনার্জি অ্যাবজর্ব অ্যান্ড এমিট করে। এটাই ডিটেক্টর ডিটেক্ট করতে পারে। তাহলে ডিটেক্টর যেই যেই পার্টটা তোমার ব্রেনের অ্যাক্টিভ ওইখানে তো কম এনার্জি এমিটার এমিট হবে আর অ্যাবজর্ব হবে, রাইট? ব্রেন ওইটা পেট স্ক্যান মানে ফাংশনাল এমআরআই তো এটা ধরে ফেলবে যে এই পার্টটা অ্যাক্টিভ, ওই পার্টটা ইনঅ্যাক্টিভ। ক্লিয়ার? বুঝছো? জি ভাইয়া। লাস্টেরটা হচ্ছে পেট স্ক্যান। এখানে কি হয়, এইখানে বেসিকলি একটা রেডিও ট্রেসার দিয়ে দেয়, ইনজেকশনের মাধ্যমে বা মুখে খেতেও দিয়ে দিতে পারে, এটা ডিপেন্ডস, বাট ইট ইজ ইনজেক্টেড ইন দ্য বডি ইন সাম ওয়ে অর দ্য আদার। এটা সিমিলার টু গ্লুকোজ, রেডিও ট্রেসারটা, অ্যান্ড গেটস টু বডি সেল ইন আ সিমিলার ওয়ে লাইক গ্লুকোজ অ্যাজ ওয়েল। গ্লুকোজের মতন সব জায়গায় ছোড়াফেরা যায়। এখন ফিজিক্সে হাফ লাইফ বলতে একটা জিনিস আছে, কেমিস্ট্রি এ টুতেও আছে। সো এটা যখন রেডিও ট্রেসারটা একটা রেডিও অ্যাক্টিভ আইসোটোপ ডিকে করে, ইট এমিটস রেডিয়েশন। বুঝছো? এটা রেডিয়েশন ইমিট করে যখন এটা হাফ হয় অফ দ্য ইনিশিয়াল ভ্যালু ডিকে করে। কম্পিউটার সিস্টেম এটা আবার ডিটেক্ট করে ফেলতে পারে অ্যান্ড হেন্স একটা ইমেজ জেনারেট করে দেয়। এখন ক্যান্সারের সেল যেগুলো আছে এগুলো বেশি অ্যামাউন্ট অফ রেডিও ট্রেসারকে অ্যাবজর্ব করে দেন নর্মাল সেলস, অ্যান্ড লেস অ্যাক্টিভ এরিয়াস অ্যাবজর্বস লেস রেডিও ট্রেসার্স। তোমরা বুঝছো এটা সবাই? ক্যান আই মুভ অন টু দ্য নেক্সট চ্যাপ্টার? জি ভাইয়া। ওকে। মেন কথা হচ্ছে আমি 2-3 দিনের মধ্যে ইউনিট 5 শেষ করতে যাচ্ছি।
মিনওয়াইল তোমাদের জন্য রিসোর্সেসও প্রিপেয়ার করতেছি। মাঝে মধ্যে দেখবো দুই একটা ক্লাস মিস যায় ফর দিস রিজন, কারণ সাইমultaneously এত কাজ করতে ভাই মাথা ঘুরিয়ে যায় আমার। বাট আজকে যে এটা দিছি, এটার আজকেই ভিডিও ছেড়ে দিছি, কিছুক্ষণ পর পেয়ে যাবা, তোমরা ভিডিওটা দেখবা। আচ্ছা, যেহেতু করাচ্ছি, চল তোমাদেরকে একটা জিনিস করা দিই, তাহলে মোটামুটি ইউনিট 6 এর ভালো একটা হ্যাং পেয়ে যাবা। ওই ভিডিওটা তো দেখবা, বুঝছো? এখন তোমাদের ইউনিট 6-এ আরেকটা জিনিস নিয়ে কোয়েশ্চেন আসে। রেসপিরোমিটার কই গেছে? ওকে, হ্যাঁ, রেসপিরোমিটার। দাঁড়াও, তোমাদের ইউনিট 6-এর একটা অ্যাপারেটাস ইউজ করাবো, খুবই কমন, খুবই কমন এই কোয়েশ্চেনটা। 9 মার্কের জন্য চলে আসে ইউনিট 6-এ। 9 মার্ক থেকে 8 মার্কের ডিভাইস কোয়েশ্চেন আসে। তোমাদের আমি ফটোসিনথেসিস নিয়ে ভিডিওতে বলছি, ওটা দেখে নিবা। বাট এখন রেসপিরোমিটারটা নিয়ে আসে, দাঁড়াও। তোমাদের যে ভিডিওটা গেছে, দেখে নিও একটু। আজকে মানে দিয়ে দেওয়ার কথা, পেলেই জানবা। দিস থিং ব্রিংস মি নস্টালজিয়া, কতদিন পর ইউজ করতেছ। ওকে, নাও, এখন তোমাদের অনেক সময় বলবে যে তোমরা রেট অফ রেসপিরেশন মেজার করো। সো হাউ ইউ আর সাপোজ টু ডু দ্যাট? সো তোমরা কিছু পর বলা টরা করার আগে এটি একটু তোমরা পড়ো। এটা পড়া শেষ হলে আমাকে বলো, এটা একটু পড়ো। শেষ হলে আমাকে বলো। সিলভিয়ার প্রাচী, এই জিনিসটা কিন্তু তোমাদের জন্য খুবই ইম্পর্টেন্ট। ফাইরুজ, এগুলো করছিলা? এগুলো ইউনিট 6-এ করতেছো নাকি এইগুলা? ডিভাইসের কোয়েশ্চেন গুলা 8 মার্কসের। রিডিং শেষ? তোমরা অন্য কিছুতে যাই করো করো, বাট এই যে 8 মার্ক আর ওই যে 5 মার্কের একটা ভিডিও দিছি, এই কোয়েশ্চেন গুলাতে মেস আপ করো না। এগুলো কিন্তু সব কোর প্র্যাকটিক্যালস এর কোয়েশ্চেন। এইগুলো সব কোর প্র্যাকটিক্যালস থেকে জাস্ট মুখস্থ করে কপি পেস্ট করা কোয়েশ্চেন। আর এই দেখবে এক কোয়েশ্চেন 2-3 বার রিপিট খায়, সেম জিনিস রিপিট খাবে। যদি তোমরা লাকি এনাফ হও, অক্টোবরে যারা এক্সাম দিচ্ছ এই জিনিসটাই পেয়ে যেতে পারো পুরো হুবাহু সেম। পেলে ভালোই হবে। এই পুরোটা কপি পেস্ট করে দিসলেই শেষ। শেষ সবার পড়া? জি ভাইয়া। ওকে, নাও, ভিডিওতে দেখবা যে আমি বলতেছিলাম ফটোসিনথেসিস মেজার করি ফটোসিনথোমিটার দিয়ে।
বাট আমরা রেসপিরেশন মেজার করি বাই ইউজিং আ রেসপিরোমিটার। এটা কিভাবে কাজ করে দেখো সবাই। এইটার মধ্যে একটা কালার্ড ফ্লুইড থাকে। বলতে পারো ভাইয়া কালার্ড ফ্লুইড কেন থাকে? বিকজ এটা দেখতে অনেক আমাদের জন্য ইজি হয় যে এইটা, এই যে জিনিসটা আছে যে নোটটিসে, এইখানে আসলো না এইখানে গেল না এইখানে আসে, এই জিনিসটা আমাদের দেখতে সুবিধা হয়। এখন কথা হচ্ছে, এইখানে সাম সর্ট অফ অ্যান অর্গানিজম রাখলাম, অ্যান্ড অর্গানিজম গুলো যখন রেসপিরেশন করে, হোয়াট ডু দে ডু বলো তো কেউ আমাকে। একটা অর্গানিজম অক্সিজেন ইউজ রেসপিরেশন, করবে। কি বললো ফাইরুস? না, লেমি রিফ্রেজ, আমি বললাম যে যখন একটা অর্গানিজম, আচ্ছা দাঁড়াও চ্যাট অপশন দিনে তোমার মনে হয় মাইকের সমস্যা, দাঁড়াও একটা সেকেন্ড। না, মেসেজও করতে পারো। এখন আমি বললাম যে যখন একটা অর্গানিজম রেসপিরেশন করে তখন সে কি করে? অক্সিজেন ইউজ করবে। অক্সিজেন ইউজ করে, রাইট? আর কি প্রডিউস করে? কার্বন ডাই অক্সাইড। এক্স্যাক্টলি। এখন মনে করো, আই ফাউন্ড আ ওয়ে টু রিমুভ দিস কার্বন ডাই অক্সাইড। বলো তো কার্বন ডাই অক্সাইডকে কেমনে রিমুভ করতে পারি? খালি প্রাচী আর সিলভিয়া বলো তো দেখি, কার্বন ডাই অক্সাইডকে কিভাবে রিমুভ করতে পারি একটা জায়গা থেকে? কুইক, সময় নেই, অন্য কাজ আছে ইউনিট 5-এর আবার। আমি বললাম এই যে কার্বন ডাই অক্সাইডটা আছে এটাকে আমি কিভাবে রিমুভ করব? সোডা লাইম। এক্স্যাক্টলি, সোডা লাইম। সো আমরা যখন সোডা লাইম দিয়ে দিই, আচ্ছা ঐশী তুমি এক কাজ করো, কাল আমি বলতে ভুলে গেছি, 12 PM এ কালকে দুপুর 12টার সময় মিটিং এ জয়েন দিও, ফ্রি আছো ঐশী? না ভাইয়া, ক্লাস। ও, আমার আমি রাতে জানাবো না। আচ্ছা, জানাও কালকে আসলে ভালো হয়, কারণ কালকে হ্যাভ এ মিটিং উইথ অল অফ মাই স্টুডেন্টস। এখন দেখো, সোডা লাইম দিয়ে কার্বন ডাই অক্সাইড অ্যাবজর্ব করে, কার্বন ডাই অক্সাইড অ্যাবজর্ব করে ফেললো, শেষ। এখন যদি অক্সিজেনে ইউজ আপ করা চালু করে, বলো তো লজিক্যালি ক্যাপিলারি টিউবটা এইদিকে নড়া চালু করবে না এইদিকে নড়বে? সিলভিয়া আর প্রাচী বলবা, অন্য কেউ বলবা না, বললে মেসেঞ্জারে বলবা। রাইট সাইডে। ওকে, তুমি বললে রাইট সাইড, আর আমি বললাম কেন রাইট সাইডে যায় সেটা বলো। আচ্ছা বললা, তুমি যখন স্ট্র দিয়ে কোনো কিছু টান দাও তাই না, কোক তো খাইছো স্ট্র দিয়ে, রাইট প্রাচী? জি ভাইয়া। কোক যখন টান দাও, কোক তোমার মুখের মধ্যে যায় নাকি বোতলের মধ্যে যায় সেটা বলো। মুখে। মুখে যায়। এখন আমি যে এখানে সাকশন একটা প্রেসার ক্রিয়েট করলাম, অনুযায়ী কি এটা তো একটা স্ট্র, নাম হচ্ছে ক্যাপিলারি টিউব, ফ্যান্সি, বাট এটা তো একটা স্ট্র, টান দিচ্ছি আমি, তাহলে এটা কোন দিকে, এইদিকে আসার কথা নাকি এইদিকে চলে যাবে? হ্যাঁ, লেফটে যাবে। লেফটে যাবে, রাইট? এখন কামস হুম। দ্য ইন্টারেস্টিং পার্ট। সো বেসিকলি গেল, সো ও মনে করো এইখানে ছিল ইনিশিয়ালি, নাও ও এই পজিশনটা আসলো, সো ও একটা সার্টেন ডিস্টেন্স কভার করলো না? ও একটা সার্টেন ডিস্টেন্স কভার করলো না? এই জি সার্টেন ডিস্টেন্স কভার করলো না? এখন কতটুকু অক্সিজেন ইউজ আপ করছে উড বি পাই আর স্কোয়ার এইচ। এইচটা হচ্ছে এই ডিস্টেন্সটা, আরটা হচ্ছে দ্য রেডিয়াস অফ দিস টিউব, অ্যান্ড পায়ের ভ্যালিউ তো তোমরা জানো। সো দিস ইজ দ্য অ্যামাউন্ট অফ অক্সিজেন দ্যাট দিস অর্গানিজমস হ্যাভ ইউজড আপ সো ফার। আর ইউ অল ক্লিয়ার? বুঝছো? ভাইয়া, লিকুইডটা ওইখানে ধরে রাখি কি হবে? ওইটা টেস্ট টিউবে চলে আসার কথা না? টেস্ট টিউবে চলে আসার কথা, গুড কোয়েশ্চেন।
টেস্ট টিউবে চলে আসার কথা, বাট আমরা আসতে দেবো না, কারণ টেস্ট টিউবে আসলে তো একবারে লে হালুয়া। তখন আমরা কি করি, এই ফানেল দিয়ে আমরা অ্যাডজাস্ট করে এটাকে আবার এই সাইডে পুশ করতে থাকি। বুঝছো ঐশী? কারণ টেস্ট টিউব দিয়ে তো মেজার করছি, টেস্ট টিউবে যদি এখন চলে আসে তাহলে তো কাজ হয়ে গেছে, আর আর কিছু করার নাই। বুঝছো এটা? প্রেসার দেয়। হ্যাঁ, সামথিং লাইক দ্যাট, ইয়েস। এই পানি দিয়ে আমরা এটাকে পুশ করে ওই সাইডে নিয়ে যাই। ক্লিয়ার? জি। আচ্ছা, এইটাকে এইভাবে না দিয়ে আমরা যদি এখানে একটা সিরিঞ্জও দিতাম, দ্যাট উড হ্যাভ ডান দ্য ওয়ার্ক অ্যাজ ওয়েল। সিরিঞ্জ দিয়ে পুশ পুশ টুশ করতাম, টানতাম, ঠিক আছে। নাও কথা হচ্ছে, এই যে আমি এই যে জিনিসটা বললাম, এটা কি তোমরা বুঝছো? ভাইয়া ইকুয়েশনটা আবার একটু। আচ্ছা, সো কথা হচ্ছে দেখো। উপস, সেকেন্ড, সেকেন্ড দাও। তোমাদের আমি বায়োলজির দুইটা খুবই ইম্পর্টেন্ট জিনিস যেহেতু করাচ্ছি, দাঁড়া আর একটা জিনিসও আছে, ওইটা নিয়ে আসলে ভালো হয়। আমাকে একটা সেকেন্ড দাও, একটা সেকেন্ড দাও, দাঁড়াও। যেহেতু করাচ্ছি, তিনটা ঝামেলা একসাথে ক্লিয়ার করে দিলে বেস্ট হয়। ড্রাইভ করে গেল আমার। এখন মোটামুটি যদি তোমাদেরকে আমি এটা করায় দিই, তাইলে মেন কথা হচ্ছে আমাদের মেন যে ইউনিট 6 এর ক্যাচালটা, ওইটা শেষ। তাহলে বাদ বাকি কি থাকবে? ওই ফটোসিনথোমিটার। ওইটা আরামসে তুমি আমার ভিডিও থেকে বুঝে যাবে। আচ্ছা না, ফটোসিনথোমিটার এখন বুঝা দিই, দাঁড়াও। ভিডিও ভিডিও স্টুডেন্টের দরদ আলাদা। ভিডিও মানে মানুষের জন্য বানাই, দাঁড়াও তোমাদের জন্য আলাদা কাজ করি, দাঁড়াও। তো সেকেন্ড, এই জিনিসটা এবার আসছে, এই কোয়েশ্চেনটা এবার চলে আসছিল। হুম, বাহ, এই রিসোর্সটা তো ভালো দেখি। খালি ফটো সেন্টোমিটারটা নাই, ওকে, প্যারা নাই। ওকে, আজকে কিন্তু আমাদের ইউনিট 6 এর বিশাল বড় একটা ভেজাইলে চাঙ্ক শেষ হয়ে যাবে। না, এর পরের যেটা ইউনিট 6 এর সব প্র্যাকটিসের উপর। না, কথা হচ্ছে দেখো, আমাকেও বলছিল যে ভাইয়া ফটোসিনথোমিটারটা একটু আমাকে বুঝায় দাও, দিচ্ছি। সরি, রেসপিরোমিটার হয়ে গেছে। আচ্ছা, এইটা দিয়ে আমরা রেট অফ রেসপিরেশন মেজার করি। নাও, যেহেতু অক্সিজেনটা ইউজ আপ হয়ে যাচ্ছে, এখানে একটা সাকশন প্রেশার জেনারেট হচ্ছে, এটা টানতিছে। সো কালার্ড ফ্লুইডটা একটা সার্টেন ডিস্টেন্স মুভ করবে। ধরো এর পজিশন এইখানে ছিল, এখন এইখানে আসলো। সো টেকনিক্যালি একটা সার্টেন ডিস্টেন্স কভার করলো। নাও, to find the volume of oxygen that has been used up, we use the formula pi r square h. Now, this is the radius of this এই যে colored fluid, and h is the distance that it moved. এটা দিয়ে ইউজফুলি find the volume, আর এই ভলিউমটাই হচ্ছে the volume of oxygen that has been used up by this organism. প্রাচী, বুঝছো? জি ভাইয়া। ওকে, বুঝে থাকলে এই জিনিসটার একটা ছবি তুলে নাও, বাসায় পড়ো। এগুলো অ্যাজ ইট ইজ লিখবা, এগুলো সব মার্ক স্কিম থেকে, বুঝছো? অ্যাজ ইট ইজ লিখবে এগুলা।
এটার একটা ছবি নিয়ে গ্রুপেও দিও। না, এটা নাও। ডান ভাইয়া। একটা সেকেন্ড দাও। ফটোসিন্থোমিটারটা ওইখানে দেখে নিও। আর যেটা দেখাইতে চাচ্ছিলাম, ভাইয়া এই ডায়াগ্রামটা কি ড্র করতে দিবে? না, এত খারাপ না। এসব জীবনেও দিবে না। এইসব প্রসেস জিগাবে, ডায়াগ্রাম না। এই আঁকাবে কে ভাই? আমরা বায়োলজি স্টুডেন্ট, আমরা কি আঁকানোর স্টুডেন্ট নাকি? আঁকা পাকা যারা আর্টসের স্টুডেন্ট। বায়োলজি মানুষ এমনি মনে রাখতে প্যারা খেয়ে, আঁকাইতে গেলে তো শেষ। ওকে। কেমিস্ট্রি তো অনেকগুলো দেয় ডায়াগ্রাম, আসো আসো। কিসে কিসে? কেমিস্ট্রি, ওই যে স্টিম ডিস্টিলেশন, মেল্টিং টেম্পারেচার, হ্যাঁ, ওগুলা। ইউনিট 6-এ অনেক ডায়াগ্রাম আছে, ইয়েস। এখন এই জিনিসটা হচ্ছে একটা ব্রিদিং এক্সারসাইজ, লাংস এর জিনিস, বুঝছো? এটাকে আমরা বলি কি জানো? আ স্পাইরোমিটার। কতটুকু আমাদের ব্রিদিং রেট, ওইটা ছিল রেসপিরেশন রেট। এখন আমরা যেই অ্যাপারেটাস দ্বারা ব্রিদিং রেট মেজার করি, এটাকে আমরা বলি হচ্ছে কি স্পাইরোমিটার। সো এটা কেমনে কাজ করে? সো বেসিকলি, এই জন্য আমি ওয়ান নোট ইউজ করি না রে। সো এই মাউথপিস দ্বারা তুমি এয়ার ইন আউট নাও, বুঝছো? ইন অ্যান্ড আউট নেওয়ার পরের জন্য এই যে লিডটা দেখতেছো না, লিডটা আপ ডাউন এরকম মুভ করে। লিডটা আপ ডাউন মুভ করার পর করার জন্য এই গ্রাফের মধ্যে এরকম এরকম করে সাইন জেনারেট হয়ে যায়। আর এই যে গ্রাফটা, এই গ্রাফটাকে আমরা বলি হচ্ছে কিমোগ্রাফ। ক্লিয়ার সবাই? কারো কোনো কনফিউশন বা কোয়েশ্চেন এখানে? ভাইয়া লিডটা কিসের থাকে, এটা যে উপর নিচ করে? ও লিডটা হচ্ছে এই মেশিনের সাথে লাগানো থাকে, বুঝছো? এই যে মেশিনটা, এই মেশিনের সাথেই জিনিসটা লাগানো থাকে। এখন তুমি যে আপ ডাউন করতেছো ভলিউম, এটার জন্য এই লিডটা নড়ে, অ্যান্ড অ্যাজ এ রেজাল্ট এই পেনটা এরকম করে নড়ে। ওই যে রেক্টার স্কেল ভূমিকম্পরে অ্যাজ এ রেজাল্ট এরকম করে কিছু দাগ জেনারেট হয়। এই যে গ্রাফটা জেনারেট হয়েছে, এটাকে আমরা বলি হচ্ছে কিমোগ্রাফ। ক্লিয়ার? বুঝছো? জি ভাইয়া। তা বুঝে থাকলে নাও, এটা কি করে, কিভাবে কাজ করে দেখো। সো ফার্স্টে স্পাইরোমিটার ইজ সিম্পল। সো কেমনে কি করে? ইট ইজ ইফেক্টিভলি আ ট্যাঙ্ক অফ ওয়াটার with an air-filled chamber suspended in water. It is set up so that adding air to the chamber makes the lid of the chamber rise in the water and removing air makes it follow. এই যে আপ ডাউনের যে কথাটা, দিস, এই যে এটা। Now, movement of the chambers are recorded using a graph that is what we refer to as a chemograph. একটা রেক্টার স্কেল গ্রাফের মতন। Could compare this to that. And yeah, rise and Niyato, the volume of air can be calculated. Acha. And the volume of air that a person inhales and exhales can be calculated from the distance the lid moves. লিডটা কতটুকু ডিস্টেন্স মুভ করতেছে, এটার দ্বারাই উই কুড ক্যালকুলেট দ্য ভলিউম অফ এয়ার। ওকে, বুঝছো? নাও দ্য apparatus calibrated corresponds a canister soda lime মাউথপিস ফ্লোটিং দিস অ্যাবজর্বস করে। এখন তোমার তুমি যে বাইরে যখন এয়ারটা দিয়ে দাও, কার্বন ডাই অক্সাইড আছে, এটাকে এটাকে অ্যাবজর্ব করে হচ্ছে সোডা লাইম ক্যানিস্টার দ্বারা। আর যেহেতু এই মাউথপিস ইউজ করতেছো, মাল্টিপল মানুষজন যখন ইউজ করবে, ইউ ইনশিওর দ্যাট মাউথপিসটা ডিসইনফেক্ট করে নিছো, নাইলে কন্টামিনেশন হয়। জিজ্ঞেস করতে পারে এক্সামে,
এটার সময় একটা সেফটি প্রিকশন দাও, এই যে মাউথ পিস আছে এটা চেঞ্জ করো, বা ইউ ওয়াশ ইট অর ইউ ডু সামথিং, আদারওয়াইজ ইট উড লিড টু কন্টামিনেশন। আহ ইয়া মোরাললেস এটাই, বুঝছো? এখান থেকে আর কিছুই আসবে না। আর বলবে সোডা লাইম। এক কাজ করো তো তোমরা, এটার একটা ছবি তোলো। এটার যে মেন প্রিন্সিপালটা ওইটা বুঝছো তোমরা কিভাবে কাজ করে? যখন পার্সন ইনহেল বা এক্সহেল করে, লিডটা আপ ডাউন করে। লিডটা আপ ডাউন করার জন্য একটা ট্রেস জেনারেট হয়, কিমোগ্রাফ বলি। এন্ড এটাকে ইউজ করে উই কুড ফাইন্ড আউট একটা পার্সনের ব্রিদিং রেটটা কেমন। তোমরা এই মেন প্রিন্সিপালটা বুঝছো সবাই, এভরিওয়ান? সিলভিয়া, জি তারপর, ভাইয়া। আচ্ছা, এটার ছবি তোলো। এটা কিন্তু তোমাদের বইতে আছে, খুবই ছোট একটা দিয়ে আছে। এটা মে 25-এ আসছিল এই কোয়েশ্চেনটা, এই জন্য এটা করা দিলাম। হাইলি এবার পাবা না অক্টোবরে, বাট পেতেও পারো, হুনোস। ডান, ছবি তোলা। জি ভাইয়া। তারপরে এটাও ছবি তুলে রাখো। এই জিনিসটা একটু মুখস্থ করে যাবা, বুঝছো? এই অ্যাপারেটাসটা কেমনে ইউজ করে এটা একটু মুখস্থ করে যাবা। তোমাদের বায়োলজিতে এই একটা অ্যাপারেটাসটাই হচ্ছে একটু ঝামেলার। তাছাড়া সব এক্সপেরিমেন্টে ইজি জিনিস। এটার ছবি তুলে হলো বইলো। ডান। সিলভিয়ারা, তারপর ওই যে আহ ফিরুজ, সব ক্লিয়ার, এগুলো বুঝছো? হ্যাঁ ভাইয়া। ওকে। জি ভাইয়া। আই নো দিস জিনিস, ইট ইজ কনফিউজিং, বাট এটা একটু মুখস্থ করে যাবা। তাছাড়া অল অফ দ্য অ্যাপারেটাস দ্যাট ইউ আর গোনা ইনকাউন্টার আর গোনা বি দ্য ইজিয়েস্ট ওয়ান। এই জিনিসটা একটু ভেজাইলে, বাট প্যারা না, আমি যদি দেখি ভিডিও টিডিও পাই। এই জিনিসটা ইউনিট 4-এর আমরা করে আসছি অনেক আগে, সো এটা লাগবে না। বাট দেখি, কোয়েশ্চেন ভালো দিছে তো। এই যে জিনিসটা আছে এইখান থেকে কোয়েশ্চেনের, এই জিনিসটা একটু মুখস্থ করে যাবা। আর কিছুই লাগবে না, আর অন্যটা হচ্ছে তোমরা এমনি পারবা, ওই ইসে দেখানো আছে। মুভিং অন। তারপরে চ্যাপ্টারটা কি যেন ছিল? কেমিক্যাল ব্যালেন্স অফ দ্য ব্রেন, ওকে। সো বায়ো একটু একটু কঠিন লাগতেছে নাকি সবাই? কঠিন লাগতেছে নাকি, না সহজ আছে? আর ইউ অল? কঠিন। কঠিন তো কিছুই না, বললামই তো সব অ্যাপারেটাস সহজ। এই কিমোগ্রাফটা একটু মুখস্থ করে যাবা। বাট মেন যে জিসটা, আপ ডাউন করে, আপ ডাউনের জন্য একটা কিমোগ্রাফ ট্রেস জেনারেট হয়, এটাই, আর কিছু না। এখন খুবই ইন্টারেস্টিং জিনিস। আচ্ছা, তোমরা কি জানো একটা মানুষ যখন ড্রাগ অ্যাডিক্ট বলি, ওই মানুষটা যখন একটা ড্রাগ নেয় ওইটা, ওই মানুষটার কি হয় তোমরা জানো? মানুষ ড্রাগ কেন নেয় তোমরা এটা জানো? এনিওয়ান? ডোপামিন রিলিজ হয় বেশি ওদের। হুম। অর সেরিটোনিন হয় ওই জিনিসটা। আর এক্সাম্পলস অফ নিউরো ট্রান্সমিটার, এখন একটা জিনিস দেখো, এত কিছু পড়া লাগবে না, উদয় দিয়ে রাখছি। নাও, আমরা জানি যে কি, একটা সেল আরেকটা সেলের সাথে কমিউনিকেট করার জন্য দে নিড টু হ্যাভ দিস নিউরো ট্রান্সমিটার্স। কারণ নিউরো ট্রান্সমিটার্স থাকলে একটা নিউরন থেকে আর একটা নিউরনে বায়া সাইনাপসিস ইম্পালস গুলো চলে যেতে পারে, তাই না?
এখন আমাদের ব্রেনের মধ্যে একটা ব্যালেন্স আছে বিটুইন দিস নিউরো ট্রান্সমিটার্স। এই ব্যালেন্সটা যদি তুমি একটু আপ ডাউন করে দাও, তখনই হয়ে যায় হচ্ছে ভেজালটা। বুঝছো? সবাই ক্লিয়ার? জি ভাইয়া। ওকে, নাও এই ইমব্যালেন্সটা ক্রিয়েট করার জন্য তোমার ব্রেনের মধ্যে একটা দরজা আছে। এই দরজাটাকে আমরা বলি হচ্ছে ব্লাড ব্রেন ব্যারিয়ার। এটা একটা ফিল্টার হিসেবে কাজ করে, বিকজ দিস প্রিভেন্টস ব্যাকটেরিয়া ফ্রম ক্রসিং দ্য ব্রেন অ্যান্ড কজ ইনফেকশন। তোমার ব্রেন মনে করো এইটা, এটা হচ্ছে তোমার দরজা। তোমার এই দরজাটার মাঝখানে যে যে ব্যারিয়ারটা, এটাকে আমরা বলছি ব্লাড ব্রেন ব্যারিয়ার। এটার কাজ কি? এটা ব্যাকটেরিয়া ট্যাকটেরিয়াকে যেতে দেয় না, কারণ ওই ব্যাকটেরিয়া ম্যাকটেরিয়া গেলেই হচ্ছে আমাদের ইনফেকশন জেনারেট করবে। সো ইট অ্যাক্টস অ্যাজ দ্য সিকিউরিটি গার্ড, ব্লাড ব্রেন ব্যারিয়ার। বুঝছো তোমরা? এখন আমাদের যে ড্রাগসটা আছে, মেন কথা হচ্ছে, বুঝছো, কয়দিন আগেকার কথা। সো সিলভিয়া এই জিনিসটা জানে দ্যাট আই ওয়েন্ট টু হসপিটাল, রাইট, ফর সাম ইস্যুস অফ মাইন্ড। এখন দে গেভ মি, দ্য ডক্টর প্রেসক্রাইব মি স্লিপিং পিল। বলছিল যে এটা নেন কারণ আপনি রাত্রে কাশেন তো বেশি, সো কাশার জন্য আপনি ঘুমাইতে পারেন, আপনি এটা নেন। And এটা ওয়াজ লাইক 0.5 milligram or something, which is safe and legal. এখন আমি যদি বাই এনি চান্স একটা ড্রাগের অ্যামাউন্ট বাড়ায় ফেলি, একটা লিমিট আছে, ওই লিমিটের যদি আমি উপরে চলে যাই, তখনই লেগে যায় হচ্ছে ভেজালটা। দ্যাট বিকামস ইললিগাল। তখনই হচ্ছে ঝামেলাটা আরো বেশি হয়। ড্রাগ কিন্তু খারাপ না, ড্রাগ ভালো, বাট আমরা মানুষ যখন ওইটাকে ওভারডু করে ফেলে দিই, তখনই হচ্ছে গজমিলটা লাগা ফেলি। বুঝছো? এটাই হচ্ছে সমস্যাটা। এক্সেস করে ফেলি, তখনই হচ্ছে সমস্যাটা হয়। বা তাছাড়া ড্রাগস আর লিগ্যাল। এখন ড্রাগ যেটাই বলো আমাদের সাইন্যাপসে কাজ করবে, ইম্প্যাক্ট রাখে। নাও ড্রাগস গুলা কেমনে কি ইফেক্ট করতে পারে? ওই সিনথেসিস অ্যান্ড স্টোরেজ অফ নিউরো ট্রান্সমিটার, নিউরো ট্রান্সমিটারের রিলিজটা বাইন্ডিং রিসেপ্টরস পোস্ট সিনেপটিক নিউরনসে, ওইটার উপর ইম্প্যাক্ট রাখতে পারে। একটা অ্যাকশন পোটেনশিয়াল জেনারেট করার পরে নিউরো ট্রান্সমিটার গুলো কিন্তু আমাদের আবার প্রি সিনেপটিক নিউরনে আপটেক হয়। এগুলো কিন্তু সব পড়া আসছি, না মনে থাকলে আবার রিক্যাপ দিবা, ভিডিও দেখবা। আবার কিছু কিছু সময় আমরা জানি যে অ্যাকশন পোটেনশিয়াল জেনারেট করার পরে নিউরো ট্রান্সমিটার গুলো ডিস্ট্রয় হয়ে যায় বাই এনজাইম, ওইটাতেও ইম্প্যাক্ট করতে পারে এই ড্রাগস গুলো। না পার্কিনসন ডিজিজে কি হয়? খুবই 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 কমন কোয়েশ্চেন, and you are going to encounter this. এখানে এত ব্লা ব্লা লিখে রাখছে, এত লেখা লাগে না। বুঝছো? এগুলো জাস্ট মি বিং আ টিচার লিখছি ফর দ্য একে ফর্মালিটি, এত লেখা লাগে না। স্টিক উইথ মার্ক স্কিম পয়েন্ট, র মার্ক স্কিম পয়েন্ট ইউ গেট দ্য মার্কস, অ্যাজ সিম্পল অ্যাজ দ্যাট। সো পার্কিনসন ডিজিজে কি হয় দেখো। আচ্ছা তোমরা কি কোনো সময় কোনো মানুষকে দেখছো নাকি, এই যে আহ তোমার হাত কাপ, মনে করো একটা কাপ ধরলো, মানুষের হাত কাঁপতিছে, বা কথা বল, মানে স্পিচটা ঠিকভাবে, এরকম কোনো মানুষকে ইনকাউন্টার করছো যাদের পার্কিনসন ডিজিজ আছে? সরাসরি করবো না ভাইয়া। কি বললা, সারা জীবন করছো সামথিং? না, সরাসরি করি নাই কখনো, ইন পার্সন আর কি। আচ্ছা আমি করছি। সো ওরা করে কি, ও ওরা হাত রাখতে পারে না, বুঝছো, ওদের হাতটাই যে এরকম করে কাঁপতে থাকে। কাঁপতে কেন থাকে? কাঁপতে থাকে এই জন্য কারণ ওনার যে ব্রেন আছে, ব্রেন তো হাতে মোটর নিউরন দ্বারা ইম্পালস পাঠায়। ব্রেন হাতের সাথে একটা কোঅর্ডিনেশন আছে। ওই যখন ব্রেন আর হাতের কোঅর্ডিনেশনের মাঝখানে কিছু এসে বাধা দিচ্ছে, ওইটাই হচ্ছে ঝামেলা হয়ে যাচ্ছে। ঠিকভাবে কোঅর্ডিনেট করতে পারতেছে না। অ্যাম আই বিং ক্লিয়ার এভরিওয়ান?
জি এখন পার্কিনসন যে ডিজিজটা আছে, এইখানে এক ধরনের নার্ভ সেল আছে, সাবস্টেনশিয়ান নিগ্রা, এরা ড্যামেজ হয়ে যায়। আর এরা কি করে জানো? এরা একটা নিউরো ট্রান্সমিটার বানায় যেটার নাম হচ্ছে আমরা ডোপামিন বলি। And this dopamine is related with coordination and movement. The simple symbols of Parkinson disease কি হয়ে যায়? শেকিং, মুভমেন্ট, স্টিফনেস, মাসেল শক্ত, হাঁটতে পারে না ঠিকভাবে, এইগুলা। এটা ট্রিটমেন্ট কেমনে কি করতে পারি? সো আমাদের ওই যে সেল যেটা আছে, সাবস্টেন্সিয়াল নিগ্রা যেটা আছে, অনেকগুলো তো নষ্ট হয়ে যাচ্ছে, বাট সাম অফ ইট ইজ গোনা বি দেয়ার। অল্প কিছু সাবস্টেন্সিয়াল নিগ্রা হলেও থাকবে ওইখানে। সো আমরা কি করতে পারি? এমন কিছু ড্রাগ ইউজ করতে পারি যেটা এই রিমেনিং সাবস্টেন্সিয়া নিগ্রা দিয়ে অ্যাজ ম্যানি ডোপামিন অ্যাজ পসিবল জেনারেট করবে। ফার্স্ট থিং। সেকেন্ড থিং হচ্ছে ওই যে বললাম, পোস্ট সিনেপটিক নিউরনের রিসেপ্টরের সাথে বাইন্ড করে ইম্পালস জেনারেট হওয়ার পর এনজাইম যখন যে ডোপামিনকে ডিস্ট্রয় করে দেবে, ওইটা প্রিভেন্ট করতে পারবো। ওইটা করা যায়। আর ডোপামিন আপটেকের ক্ষমতা, ডোপামিন আপটেক এইসবের ইটি করতে পারি। আর এমন একটা ড্রাগ ইউজ করতে পারি যেটা ডোপামিনের ইফেক্টটা মিমিক করতে পারে। এখন ড্রাগস গুলো হচ্ছে লেভোডোপা, ডোপামিন অ্যাগনিস্ট অ্যান্ড মোনোঅ্যামিস অক্সিডেজ বি ইনহিবিটরস। এটা ইজ দ্য এনজাইম দ্যাট ইজ রেসপন্সিবল ফর ব্রেকিং ডাউন আ নিউরোট্রান্সমিটার আফটার ইট হ্যাজ জেনারেটেড অ্যান ইম্পালস। এটাকে ইনহিবিট করতেছে, কাজ করতে দিচ্ছে না, এটাকে আমরা এই জন্য বলতেছি ইনহিবিটর। এখন কথা হচ্ছে, এই যে লেভোডোপা, এইটা ওই যে ব্যারিয়ারটা আছে, সিকিউরিটি গার্ড, ওইটাকে ক্রস করে যেতে পারে। আর রিমেনিং সাবস্টেন্সিয়া নিগ্রাকে যত বেশি ডোপামিন বানানো পসিবল তত বেশি ডোপামিন বানাইতে সাহায্য করে। ভাইয়া, হুম, বলো। এই যে ব্যারিয়ারটা কোথায় থাকে এক্স্যাক্টলি ব্রেনের? তোমার ব্রেনের ইন্টার করার আগে আগে থাকে, ব্রেনের মেন পার্টে ঢুকার আগে থাকে, বুঝছো? জি ভাইয়া। এখন আচ্ছা ভাইয়া, লাইক এটা কি ওভারডোজের জন্য হয় আমাদের ইউজুয়ালি, নাকি ডিফিসিয়েন্সির কারণেও হয়? আহ লাইক বুঝি নাই। বেসিকলি আমাদের যেটা, এই যে এরকম যখন এই যে ডোপামিন হাই অথবা লো হলে, এই যে আমাদের হাত পা কাঁপে যখন, রাইট? সেটা কি ডোপামিন লো, ইউজুয়ালি কি ওভার? না না না, ওটা না। ডোপামিন যখন লো থাকে তখন হচ্ছে আমাদের হাত পা কাঁপে, ওভারডোজ না। এখন ওভারডোজের পার্টে আসেই নাই। ওভারডোজ হলে তো ভালো, এখন তো আমরা চাচ্ছি যে এটা ওভারডোজ করতেছি। দেখো, লেভোডোপা করে কি, রিমেনিং সাবস্টেন্সিয়াল নিগ্রা দ্বারা যত বেশি ডোপামিন পসিবল তত বেশি ডোপামিন বানাইতে সাহায্য করতেছে, বুঝছো? মানে ওটা বাড়লে দেন ব্যালেন্স হলে দেন আমাদের নিউরো ট্রান্সমিটার ইয়া পাঠাতে পারবে সিগন্যালস। ঠিকভাবে যত বেশি ডোপামিন থাকবে তত বেশি ইম্পালস জেনারেট করবে অন দ্য পোস্ট সিনেপটিক নিউরন, তত বেশি কোঅর্ডিনেশন হবে, বুঝছো? জি। ফার্স্ট পয়েন্ট। ডোপামিন অ্যাগনিস্ট, ডোপামিন রিসেপ্টর অন দ্য পোস্ট সিনেপটিক নিউরনে বাইন্ড করে, আর এটা একটা মিমিক্রি, ডোপামিনের ইফেক্টটা মিমিক করে। ওই বহুরূপা আর সামথিং বলে না, একটা বাংলায় ডায়লগ আছে যে হামশাকাল আর সামথিং, ওইটা। লাস্টেরটা হচ্ছে ওই এনজাইমটাকে বাধা দেয়, and as a result this reduces the destruction of dopamine made by the cells. ইম্পালস জেনারেট করার পরে পোস্টসিনেপটিক নিউরন থেকে ব্রেকডাউন হয়ে যায় বাই এনজাইম, ওইটাকে বাধা দেয়। তোমরা সবাই এটা বুঝছো? এভরিওয়ান ক্লিয়ার? ঐশী, প্রাচী, সাফা, সিলভিয়া, ফাইরুস। জি ভাইয়া। ওকে, নাও ডিপ্রেশন। আমাকে 2টা মিনিট দাও।
Now comes the interesting part, depression. নাও আসতেছে হচ্ছে ডিপ্রেশন। যারে দেখি তারাই ডিপ্রেস পাই। ছোট বাচ্চারও দেখি ডিপ্রেস হয়, আবার বুড়েরও দেখি ডিপ্রেস হয়। এটা খুবই কমন একটা সিমটম ডিপ্রেশন এখন এট দিস পয়েন্ট। ডিপ্রেশনটা কেন কজ হচ্ছে? বিকজ অফ অ্যানাদার টাইপ অফ নিউরো ট্রান্সমিটার, দ্যাট ইজ ডিপ্রেশন থেকে বাঁচবা কেমনে? এমন কিছু একটা খাও যেটা সেরিটোনিন প্রোডাকশন বাড়ায় দেয়। দেখবা হি হি করে হাসে। আবার একাই ওই প্রেম হলে যে লক্ষণগুলো বলে না মানুষ, আকাশের দিক তাকায় থাকে, হে হে করে হাসে একা একাই। দিস অল আর দি ইফেক্টস অফ সেরিটোনিন। নাও, যখন তোমার ডিপ্রেশন হয়, কেন হয়? বিকজ অফ দ্য ল্যাকেজ অফ দিস সেরিটোনিন। মেন কথা, যাদের সেরিটোনিন কম তাদের ডিপ্রেশন বেশি। এখন কি করা যায়? এমন কিছু ড্রাগ দিতে হবে যেটা এটাকে ট্রিটমেন্ট করবে, সেরিটোনিনের অ্যামাউন্ট বাড়া দিবে। এসএসআরআই এটা ইউজ করতে পারো, আর টিসিএ ইউজ করতে পারো। এটা কি করে? প্রিসিনেপটিক নিউরনে যে নিউরো ট্রান্সমিটার গুলো সিনাপস থেকে রিআপটেক হয়, ওইটাকে প্রিভেন্ট করে দেয়। অ্যাজ এ রেজাল্ট আমাদের সিনাপসে সেরোটোনিন দ্বারা ফ্লাডেড থাকে। বুঝছো সবাই এটা? এভরিওয়ান, ডিড ইউ আন্ডারস্ট্যান্ড দিস? এই ভাইয়া। ভাইয়া এটা একটু আরেকবার বলবো। ও আচ্ছা, দেখো ফাইরুস। সো একটা নিউরন থেকে, এটা প্রি সিনেপটিক নিউরন, এটা পোস্ট সিনেপটিক নিউরন, ওকে? নাও ইম্পালসটা জেনারেট করার পরে নিউরো ট্রান্সমিটারটা এখানে আসলো। আসার পরে এটা আইদার ডিস্ট্রয় হয়ে যাবে, ওর আইদার প্রিসিনেপটিক নিউরনের মধ্যে আবার চলে যাবে, রাইট? নাও এমন একটা ড্রাগ খেলা যেটা দ্বারা আর রিআপটেক হইলো না, এখানেই থেকে থাকলো। ইয়োর সিনাপসিস রিমেন্স ফিল্ড আপ ফ্লাডেড উইথ দিস সেরোটোনিন, সো দ্যাট আরো বেশি ইম্পালস জেনারেট করবে, আরো বেশি মুড ভালো হবে। এই জিনিসটা এটা করতেছে। বুঝছো? টিসিএ কাজ কি? ইনক্রিজেস দ্য অ্যামাউন্ট অফ সেরোটোনিন, নরঅ্যাড্রেনালিন অ্যান্ড মোনোঅ্যামিন অক্সিডেজ বি ইনহিবিটর। অ্যান্ড এটা যেহেতু বাইরে যায়, তার মানে এনজাইম দ্বারা সেরোটোনিন ডিস্ট্রয় হয় না। হেন্স তোমার ব্রেনের মধ্যে সেরোটোনিন দ্বারা ভরপুর থেকে থাকে। আর এই অল ক্লিয়ার সোফার? বুঝছো এভরিওয়ান? ইয়েস ভাইয়া। নাও লাস্ট পার্ট, ড্রাগস কখন ইললিগেল হয়ে যায়? দেখো, এক্সট্যাসি নামে একটা ড্রাগ আছে, খুবই হার্মফুল। এটা একটা সাইকোট্রপিক ড্রাগ, অ্যান্ড ইট ওয়ার্কস এজ অ্যান স্টিমুলেন্ট। এখন স্টিমুলেন্ট মানে কি? তোমার হার্ট রেট বাড়া দেয়, তোমার ব্রিদিং রেট বাড়া দেয়, এটা স্টিমুলেন্ট। কোনো কিছু স্টিমুলার। সাইকোট্রপিক হচ্ছে তোমার সাইকোলজিক্যালি ভাবে ইম্প্যাক্ট করে, তোমাকে এনার্জেটিক ফিল করায়, তোমাকে বেশি সোশিয়েবল ফিল করায়। অ্যান্ড কেমনে করায়?
ডিপ্রেশন থেকে বের করে করায়। ডিপ্রেশনে কি, ওই সেরিটোনিন, সো সেরিটোনিনের উপরে মেন কাজ করে। এখন এক্সটেসি যে ড্রাগটা আছে, সেরিটোনিন রিআপটেক ব্লক করে দেয়, যেটা আমরা এসএসআরআই তে দেখছি, এটা ওই কাজ করে। সো দ্যাট ইউর সাইনাপসিস রিমেন ফিল্ড আপ উইথ ফ্লাডেড উইথ সেরিটোনিন। একবারে মুড একবারে আকাশে উড়ে যাবে, যা তা অবস্থা। এখন এইটা সেরেটনিনকে প্রিসিনেপটিক নিউরন থেকে বাইর করে দিতেও সাহায্য করে। মানে সেরেটনিন আর কই যাবে, সাইনাপসে সিনাপসিসে সেরেটনিন দিয়ে একবারে বন্যা বায়া দিবে। বন্যা বায়া দিলে তো মানুষ একবারে শেষ। যত বেশি হায়েস্ট লেভেল অফ স্যাটিসফ্যাকশন ওইটা পাবে মানুষ। অ্যান্ড আমাদের এটা কিন্তু থার্মোরেগুলেটরি সিস্টেমে ইম্প্যাক্ট রাখতে পারে। পাইরোজের ওইরকম করতেছে কেন আবার, ভয় লাগতেছে আমার। নাম শুনে ওর আবার ইফেক্ট হয়ে গেল নাকি। ওকে, সো এটা থার্মোরেগুলেটরি সিস্টেমের বাড়াই দিবে, বুঝছো? ইম্প্যাক্ট করবে, মানুষজন দেখবে একা যে দাঁত শিভার টিভার করতেছে। বুঝলাম তো এইগুলা। হাইপোথ্যালামাসে তো কিন্তু এটা ঝামেলা করে এডিএইচ নিয়ে। এডিএইচ নিয়ে কিন্তু এটা ঝামেলা করে, বুঝছো? দিস মেইনলি কনজার্ভস ওয়াটার অ্যান্ড প্রিভেন্টস ইট ফ্রম পাসিং বাই ইউরিনেশন। মানে এটা যদি হয় ইউরিন ইউরিন প্রডিউস হচ্ছে না, এই সিনটা যদি হয়, ইউরিন প্রডিউস হচ্ছে না, পার্সনটাকে হাইড্রেটেড থাকার জন্য যদি মানে একটু পিপাসা লাগিয়ে যদি পানি খায়, ওর বডি সেলগুলো তো বাস্ট হয়ে যাবে বাই দ্য প্রসেস অফ হিমোলাইসিস। দো টেম্পোরারিলি একটু স্যাটিসফ্যাকশন পেলাম, বাট যদি বডি সেলগুলা এই সিন যদি হয়ে যায়, তাহলে হ্যাঁ, তো এটা হলে কি হয় যে যে বডি সেলস গুলো যখন বার্স্ট করে। ওকে, গুড ওকে, কোয়েশ্চেন। এখন তোমার রেড ব্লাড সেল বলো তো কি প্রসেসে বার্স্ট করে? বাই দ্য প্রসেস অফ হিমোলাইসিস। তোমার রেড ব্লাড সেলগুলোই যদি বার্স্ট করে যায়, তোমাদের রেড ব্লাড সেল তো প্ল্যান্ট সেলের মতন না যে সেলগুলো আছে। রেড ব্লাড সেল বার্স্ট করলে অক্সিজেন কি দিয়ে ট্রান্সপোর্ট করবে বলো? অক্সিজেন ট্রান্সপোর্ট করলো না, রেসপিরেশন হবে, তোমার বডি সেল মারা যাবে, আলটিমেটলি তুমি কি হবা, একবারে শেষ। এখন আমাকে বলো যে ভাইয়া, এত কিছু ইফেক্ট, তাইলে মানুষ কেন ড্রাগ খায়? রিজনটা সিম্পল, ইটস জাস্ট দ্যাট এটা না একটা জয়াস মোমেন্ট ক্রিয়েট করে একটা মানুষের। সো মানুষ ওই যে জয়াস ফিলিং, মানে তোমার মাথায় কোনো চিন্তাই থাকবে না এই যে দুনিয়ার কি হলো না হলো। এটা ফিল লাইক ইউ ইন্টার দ্য ডিফারেন্ট ডিমেনশন। তুমি যদি আর্টিকেল নিয়ে পড়ো, ইট ফিলস লাইক তুমি একটা ডিফারেন্ট তোমার মা বাবা কারো কোনো চিন্তা, তোমার মাথার ইউর ইউর ইন্টায়ার হেড উড বি ব্ল্যাঙ্ক। তোমার কিচ্ছু মাথায় থাকবে না। ওই যে মোমেন্টারিলি একটা যে জয় দেয়, তোমার ব্রেন ওইটাকে ক্রেভ করে। একটা বিগেস্ট ড্রাগের এক্সাম্পল হচ্ছে ইনস্টাগ্রাম রিলস। এখন বলতে পারো কেন? যখন আমরা একটা জিনিস দেখি, ভাল লাগে, ওই জিনিসটাকে আমরা আবার দেখতে চাই, আবার দেখতে চাই। এখন একটা সাইকোলজিক্যালি কথা বলি, তুমি যখন একটা জিনিসে অল্প একটু পরিমাণে যখন স্যাটিসফ্যাকশন পাচ্ছ, আফটার আ সার্টেন পিরিয়ড অফ টাইম দেখবে যে তোমার আরো বেশি কোয়ান্টিটি লাগবে সেম জিনিসটার ওই সেম লেভেলের স্যাটিসফ্যাকশন পাওয়ার জন্য। দেখবা তুমি ইনস্টাগ্রাম আরো বেশি চালানো ধরছো টু গেট দ্যাট সেম লেভেল অফ স্যাটিসফ্যাকশন, তুমি আরো বেশি ড্রাগ নেওয়া ধরছো টু গেট দ্যাট ওই একবার প্রথমে পাইছিলাম ওই রকম স্যাটিসফ্যাকশন। এই জন্য মানুষ এখানে একবার ঢুকে গেলে আর বের হয়ে যেতে পারে না। এই জন্য মানুষকে রিহ্যাবিটিলেট করতে হয়, রিহ্যাবে যেতে হয়। যখন তুমি এটাকে আচানক সে ছেড়ে দেওয়ার চেষ্টা করো, দেখবা অনেক ক্রেভ করবা, নিজেকে কন্ট্রোল করতে পারবা না। এটাই হচ্ছে এটার ইফেক্ট, কারণ তোমার বডি ওই যে মোমেন্টারিলি প্লেজার ওটা কন্টিনিউয়াসলি ফিল করতে চায়। কারণ আমরা উই আর টেকনিক্যালি রেডি টু বি টর্চার্ড অল দ্য মোমেন্ট। এই যে সারাদিন ব্যা 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 করে ক্লাস নিই, ওয়ার্কশিট বানিয়ে, এটা কারো কেউ করতে চায় না, আমরা সবাই ফাঁকি মারতে চাই।
and this is basically the nature of us. আমরা সবকিছু শর্টকাটে কেমনে করতে চাই, আমরা ওই জিনিসটা চাই, and that thing gives people a opportunity to gain that. ওই জন্য একবার যে অ্যাডিক্ট হয়ে যায় তার আর নো নিস্তার। বুঝছো সবাই? জি সবাই ক্লিয়ার? ভাইয়া। সো ইয়া, হুম। আল্লাহ হাফেজ, ঘুমাও। আর এইসব নিয়ে তো মাথা চিন্তা করো না, ড্রাগ নিয়ে ভালো জিনিস না।